নমস্কার দর্শকগণ, এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে নিয়ে এসেছি। এখানে আমরা দেখছি যে সন্ত রামপালজি মহারাজজির শিষ্য একটা ভাইয়ের মোবাইল ফোন কুড়িয়ে পেয়েছে। সেই মোবাইল ফোন সেই ভাইটির হাতে তুলে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আমরা জেনে নেব সেই ভাইটির কাছ থেকে যে এই মোবাইল ফোন কোথায় পেয়েছে এবং কিভাবে ওই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছে। তো আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ টিমের সাথে। আমাদের সঙ্গে সেই ভাই আছেন আর সন্ত রামপালজি মহারাজের শিষ্য আমাদের সঙ্গে আছেন। জেনে নেব তার কাছ থেকে যে এই ভাই আজকে মোবাইলটা হারিয়ে গিয়েছিল, ওই মোবাইলটা উনি এখন পেয়ে গেলেন, তো ওনার কেমন লাগছে আর যিনি দিচ্ছেন মোবাইলটা তার কেমন লাগছে। নমস্কার। নমস্কার, আমার নাম বিশাল দাস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আর কি এই ফোনটা আমাকে আর কি দিয়েছেন, তারপরে আমাকে নিজে থেকে কন্ট্যাক্ট করে আমাকে দেওয়ার জন্য আর কি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই আমার ভাই এর কাছ থেকে ফোনটা হারিয়েছে। আর কি বলবো, এটা মানে কলেজের ওখানে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টও ছিল, যেটা আর কি অনেকই জরুরি ছিল। স্কলারশিপ হোক আর এখন যা যা আর কি পোর্টাল আর কি চালু হয়েছে, ওটার জন্য এই নাম্বারটা ওখানে দেওয়া ছিল। তো আর কি অনেক অসুবিধা হয়ে যেত যদি আর কি ফোনটা আর কি পাওয়া না যেত। তো এরকম আমার আগেও ফোন হারিয়েছে, তো ওটা মিসিংই ছিল। তো এই ফোনটা যে মানে আমার মানে এক্সপেকটেশনও ছিল না যে আমি ফোনটা পাবো। যখন আমি সুইচ অফ পেলাম ফোনটা, আমি বললাম ফোনটা আর পাওয়া যাবে না। তো তারপরে যখন ফোনটা আবার কল করলাম, তো তখন রিং হলো ফোনটা। তো ফোনটা রিসিভ করার পর আর কি আমাকে বললো ফোনটা রিটার্ন করে দেওয়া হবে নিজে থেকে। এটা শুনে যখন মানে আমার মানে মনে হলো যে এখনো মানসিকত্ব টিকে আছে, যদি আর কি সেটা সমাজের সাথে মিলিয়ে চলা যায়, আমার সেটাই মনে হচ্ছে। আর কি নিজে থেকেই মানে জিনিসটা আর কি দাদা ভাই যাই হোক, দাদা ভাই নিজে থেকেই আর কি দেওয়ার ইন্টেনশনে ছিল। এরকম মানুষ আর কি কম পাওয়া যায়। তো আমি ভীষণই খুশি যে আমার ফোনটা আমাকে রিটার্ন করে দেওয়া হয়েছে, নিজে থেকেই বলতে পারি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুজনকেই। আর এটা আর কি থ্যাংক ইউ দিয়ে তো এটার সে হয় না আর কি। এরকম মানুষ থাকা উচিত এই সমাজে। মানুষের দরকারে আর কি আসা উচিত, আর মানসিকত্ব সবার মধ্যে থাকা উচিত। এই বলে আর কি থ্যাংক ইউ দিয়ে এটার সে হয় না। তো চল, এটাই লাস্ট। খুব ভালো লাগলো, অসংখ্য 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 ধন্যবাদ। আপনি এই মোবাইলটা পেয়েছেন, এই ভাইদের হাতে তুলে দিলেন, আপনার কেমন লাগলো? আমার সেই খুব ভালোই লাগছে, কেন কি আমি সকালবেলা আমাদের ইসলামপুরে এখন যে দুয়ারে সরকার বলেন, সেই দুয়ারে সরকার বসেছিল, আমি গেছিলাম ওখানে আমার কোনো সরকারি কাজে। তো ফেরার পথে আমি এই মোবাইলটি পাই। এখন মোবাইল হলো একটা মানুষের জন্য, এই সমাজের জন্য এখন একটি মূল তত্ত্ব হয়ে গেছে। মোবাইল ছাড়া মানুষের এখন তো কোনো পরিচয় নেই। আর আমি বুঝতে পারছি কেন কি মোবাইলটা এখন অনেক দরকারি জিনিস। তো তাই জন্য আমি কিন্তু কল করলাম দাদাদেরকে। দাদারা আমার বাড়ির আশেপাশেই, তো আমি তুলে দেওয়ার যে সৌভাগ্যটা প্রাপ্ত করলাম। আজকে আপনি এই মোবাইলটা এই ভাইদের হাতে তুলে দিলেন। এই ভাইদের এই মোবাইলে হয়তো অনেক কিছু ডেটা ছিল, অনেক কিছু আপডেট ছিল, সেই জন্য এই ভাইরা অনেক চিন্তিত ছিল। তার জন্য আপনি এই ভাইদেরকে কি বলতে চান? বলতে কিছু চাই না, কেন কি দেখেন, আমি তো সমাজকে বলতে যাবো কি দেখেন এমন কি আছে কি সমাজে ভালো কাজ করতে হয়, কি ভালো কাজ করলে মানুষে বলে কি ভালো পুণ্য করলে পুণ্য হয়। আর এছাড়াও আমরা না সন্ত রামপালজি মহারাজের শিষ্য, যে সন্ত রামপালজি মহারাজ না আমাদেরকে এমন জিনিস শেখান কি মানুষের মাটিতে যদি 1 টাকাও পড়ে থাকে, যার টাকাটা তাকে ফিরিয়ে দেওয়া উচিত। তো সন্ত রামপালজি মহারাজ এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। তো তার জন্যই আমরা সন্ত রামপালজি মহারাজের কৃপায় এইসব ভালো কাজ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ আমাদের নিউজ চ্যানেলকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তাহলে দর্শকগণ, আপনারা দেখলেন যে এই ভাই মোবাইল হারিয়ে দিয়েছিলেন আর সন্ত রামপালজি মহারাজের শিষ্য তার হাতে তুলে দিলেন। তো সন্ত রামপালজি মহারাজের শিষ্যর মধ্যেই হয়তো এই জিনিসটা দেখা যায় যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরাই এমনই মহান কাজ করে থাকেন। তার জন্য সন্ত রামপালজি মহারাজকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক প্রণাম।